হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা রিজনিংয়ে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডাইস। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তো প্রত্যেকে জয়েন করে যাও, যেখানে আমরা ডাইস নিয়ে ডিসকাস করব। একদম প্রথম থেকে ক্লাসটাকে দেখবে, ঠিক আছে? দেখো, বর্তমানে সিআরপি একাডেমিতে এই দুটো ব্যাচ রানিং আছে, একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, আর একটা হচ্ছে অন্তিম যুদ্ধ নামে যে ব্যাচটা তোমরা একদম কেপি আর ডাব্লিউপিকে টার্গেট করে একদম ডেডিকেটেড ব্যাচ, যেখানে তোমরা নতুন সিলেবাস হিসেবে পড়াশোনা করতে পারবে আর লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী যে সমস্ত এক্সাম আসছে, মানে কোশ্চেন হচ্ছে, সেরকম টাইপের তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে। আর পুরো একদম থিওরি বেস, এটা মানে পুরো কমপ্লিট ব্যাচ, এটা কমপ্লিট ব্যাচ। আর এই যে আছে প্র্যাকটিস ব্যাচ, এখানে তোমরা টোটাল 80টা প্র্যাকটিস সেট পাবে, 3500-এর বেশি কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। এটা তোমাদের 14 আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে। আর এই যে মেন যে ডেডিকেটেড ব্যাচটা, এটা 20 আগস্ট থেকে স্টার্ট হবে। এই দেখো, এই প্র্যাকটিস যে ব্যাচটা আছে এটার তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 249। কোনো কিছু ডাউট থাকলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিতে পারো, দুটোর ক্ষেত্রেই সেম নাম্বার, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এটার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক। ফার্স্টে আমি একটু বলে দিই, ডাইস রিলেটেড কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো একটু আমি বলে দিই আগে, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? দেখো, ফার্স্টে বোঝো ডাইস। দেখো, ডাইস মেনলি দুটো রকমের হয়। প্রত্যেকে তোমরা লুডো খেলার ছক্কাটা দেখেছো, সেখানে মেনলি কি থাকে, 6টা ফেজ থাকে, মানে বলতে পারো 6টা পয়েন্ট থাকে না? ধরো এটা 1, এটা 2, এটা 3। তাহলে আমি যদি বলি এখানে টোটাল কতগুলো ফেজ থাকবে, তাহলে তুমি বলবে 6টা ফেজ থাকে, টোটাল টোটাল 6টা ফেজ থাকে। তাহলে এই যে ডাইসটা আমি বলছি, বা এই যে লুডোর ছক্কাটা বলা হচ্ছে, এই ডাইসটা মেনলি দুটো টাইপের হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা হচ্ছে জেনারেল জেনারেল ডাইস। ক্লিয়ার? এবার তোমরা বুঝবে কি করে কোনটা স্ট্যান্ডার্ড কোনটা জেনারেল? সবসময় মনে রাখবে, আমরা খেলার কাজে যে ডাইসটাকে ইউজ করে থাকি তোমরা সবাই কম বেশি জানো। দেখবে যার এক দেখতে পাচ্ছ, একের পিছনে দেখবে ঠিক 6 থাকে না, একের অপোজিটে 6 থাকে না, আবার 2-এর অপোজিটে 5 থাকে না। তার মানে একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, আবার 3-এর অপোজিটে 4 থাকে না। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে যাদের অপোজিট ফেজগুলোর যোগফল 7 হয়, দেখো 1-এর অপোজিটে 6 থাকলে 7, 2-এর অপোজিটে 5 থাকলে যোগ করলে 7 হবে, 3-এর অপোজিটে 4 থাকলে 7 হবে, একে অপরের অপোজিট, ভাইস ভার্সা। ক্লিয়ার? তাহলে দেখো, স্ট্যান্ডার্ডাইজ সেটাকেই বলবো আমরা যাদের অপোজিট ফেসের, এখানে লিখে দিলাম অপোজিট ফেসের সাম যদি করা হয় তাহলে 7 হবে। যেমন 2 আর 5 যোগ করলেও 7 হবে, 3 আর 4 যোগ করলেও 7 হবে, ঠিক আছে? তাহলে সেটাই হয়ে গেল তোমাদের স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে আমরা যদি বলা হয় লুডো খেলার কাজে যে ডাইসটাকে আমরা ইউজ করে থাকি সেটা কি ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। আর জেনারেল ডাইস কি? জেনারেল ডাইস যেখানে আমরা পাশাপাশি যোগ করে 7 পাবো, সেটাকে আমরা কি বলবো? যোগ করে কি পাচ্ছি? 7 পাচ্ছি, মানে সামটা 7 পাবো পাশাপাশি। যেমন এক্সাম্পল, ধরো একটা ডাইস আছে এরকম, ঠিক আছে? এই ডাইসটা ধরো, এটাকে বললাম আছে 4, 3, 2। তাহলে এখান থেকে বুঝে নাও সিম্পলভাবে, এই 3 আর 4 দেখো কমন পয়েন্ট, মানে কমন নয়, মানে 3 আর 4 যোগ করে পাশাপাশি 7 হচ্ছে না? তাহলে এইটা একটা কি ডাইস? জেনারেল ডাইস। এটা কি হয়ে যাবে? জিডি লিখলাম, জেনারেল ডাইস। আর এটা কি ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে সহজভাবে মনে রাখার প্রসেস কি? সহজভাবে মনে রাখবে, যাদের পাশাপাশি যোগ করে 7 চলে আসে তাদেরকে আমরা জেনারেল ডাইস বলি, আর যদি না আসে তাহলে স্ট্যান্ডার্ড ডাইস। যেমন আমি একটা এক্সাম্পল এখানে দিই, বলবে এটা কি ডাইস, এরপরে আরও আছে দেখতে পাবে।
ধরো এখান থেকে আমি বললাম এটা 2 আছে, এটা 5 আছে, এটা 1 আছে, তাহলে দেখো পাশাপাশি যোগ করে 7 হয়ে যাচ্ছে না, তাহলে এটা জেনারেল ডাইস। এটা কি হয়ে যাবে? এটা জেনারেল ডাইস হয়ে যাবে। বোঝা গেছে? এটা জেনারেল ডাইস। ক্লিয়ার? সিম্পল ব্যাপার। তাহলে কি বললাম? যাদের পাশাপাশি যোগ করে 7 পাবো তাদের আমরা জেনারেল ডাইস বলছি। যেমন এখানে দেখো এই ফিগারটায় 1 2 3 ছিল, দেখো 2 1 যোগ করেও 7 হয় না, 2 3 যোগ করেও 7 হয় না, 3 আর 1 যোগ করেও 7 হয় না। তার মানে কি? এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস। পাশাপাশি যোগ করে পাচ্ছি না, জাস্ট একটা পয়েন্ট মনে রাখলেই হবে। ক্লিয়ার? কারণ এখানে যদি তোমার এটা 1 থাকে, 1-এর অপোজিটে কি হবে? 6 হবে, তাহলে কি অপোজিটের সাম 7 হবে, কিন্তু এখানে পাশাপাশি 7 হয়। এই হচ্ছে কথাটা। ক্লিয়ার? এবার ডাইসের আমি কিছু এক্সাম্পল, দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটু দেখি রেকর্ডটা আমি স্টার্ট করেছি কিনা। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে, একবার আমার চেক করে নিতে হয়। ওকে, এবার তার আগে আমি তোমাদের ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। এটাই বলো কোনটা জেনারেল ডাইস কোনটা স্ট্যান্ডার্ড ডাইস, যেটুক পড়ালাম সেটুকের মধ্যে থেকে বলো। সিম্পলভাবে বোঝো, এখানে 3 আর 4 যোগ করে 7 দেখতে পাচ্ছি। 7 যেই দেখতে পাচ্ছি বুঝে গেলাম জেনারেল ডাইস। কীভাবে মনে রাখবে একটু আগে বললাম, পাশাপাশি যোগ করে 7 হলে জেনারেল ডাইস, আর অপোজিট 7 হলে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস মানে এটা মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে আমরা যে লুডো খেলার কাজে ইউজ করি, দেখবে যেখানে 1 পড়ে তার অপোজিটে কত থাকে? 6 থাকে না? তাহলে 1 আর 6 যোগ করলে 7 হচ্ছে, মানে অপোজিটের সাম 7, কিন্তু এখানে তো পাশাপাশি 7 পেয়ে যাচ্ছি, তাহলে জেনারেল ডাইস। দেখো এখানে 6 আর 1 যোগ করে 7 পাচ্ছি, তার মানে এটাও তোমার জেনারেল ডাইস। কিন্তু এই মাঝখানেরটায় দেখো 1 2 3 আছে, পাশাপাশি যোগ করে কি এটা 7 হচ্ছে? হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে তোমার স্ট্যান্ডার্ড ডাইস। এটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডাইস। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো 5 আর 2 7 এখানেও পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে জেনারেল ডাইস। তাহলে এখানে যে 4টে আমি ফিগার দিলাম, সেই 4টে ফিগারের মধ্যে একটা মাত্র স্ট্যান্ডার্ড ডাইস, সেটা হচ্ছে ধরো এটা 2 নম্বর ফিগারটায় একমাত্র স্ট্যান্ডার্ড ডাইস। এবার এখান থেকে কোশ্চেন কেমন হয়, একটু কোশ্চেনের দিকে মুভ করি। কোশ্চেন হয় হচ্ছে তোমাকে ধরো এই ডাইসটা বলে দিল, স্ট্যান্ডার্ড ডাইস এটাই বলে দিল, আর বলে দিয়ে বললো যে 3-এর অপোজিটে কত হবে বলো, এটা কোশ্চেন। তার মানে তুমি বুঝে গেলে এই ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের কি হয়? অপোজিট সাম। মনে রাখবে, অপোজিট ফেসে যদি সাম করায় সেটা 7 হয়। তাহলে তুমি যদি 3-এরটা জানো তাহলে অপোজিটটা নিশ্চয়ই 4 হবে, কারণ 3-এর অপোজিটে যোগ করলে 4 যোগ করলেই তো 7 দেবে, বেসিক ব্যাপার। কিন্তু তোমাদের ডাউট আসবে এই জায়গাটায়, যে এখান থেকে যদি বলা হয় এই ডাইসটায়, জেনারেল ডাইসটায়, যে 3-এর অপোজিটে কি হবে, দেখো এক্স্যাক্ট বলতে পারবো না। 3-এর অপোজিটে কি কি? আমরা 4 আর 5 তো হবে না, কারণ 4 আর 5 হচ্ছে 3-এর পাশাপাশি আছে। তাহলে পাশাপাশি যে থাকবে সে কি কখনো অপোজিটে যাবে? না, অপোজিটে যে থাকবে সেটা হিডেন অবস্থায়, মানে ওই দিক থেকে যে ব্যক্তি থাকবে সে দেখতে পাবে, মানে ওই দিকে যাবে, পিছনের দিকে লুকিয়ে থাকবে। তাহলে 3-এর অপোজিটে কি কি হতে পারে? 6 হতে পারে, যেগুলো আমরা জানি না, 1 আর 2। তার মানে 3টে পয়েন্ট বা 3টে পসিবিলিটি আসছে, তাহলে 3টে পসিবিলিটির মাধ্যমে বলতে পারবো। এবার অপশানের অ্যাকর্ডিং যদি ধরো এর মধ্যে একটা আছে তাহলে ওটা অ্যান্সার, অপশানের উপর ডিপেন্ড করে তখন। এবার আমরা ডাইস পড়তে গেলে, এইটুক তো একদম বেসিক জিনিস বললাম। এবার ডাইস পড়তে গেলে আমাদের 3টে কেস পড়তে হয়, তো আমি ফার্স্ট কেস থেকে ডিসকাস করছি একদম, ঠিক আছে? কেস নাম্বার 1 একটু ফার্স্ট বলে দেবো তাহলে সুবিধা হবে। হোয়েন, একটু ইংলিশে লিখে দিচ্ছে, হ্যাঁ প্রবলেম হবে না তোমাদের, আমি বুঝিয়ে দেবো, কারণ একটু স্ট্যান্ডার্ড জিনিস আমি করাচ্ছি। হোয়েন অনলি ওয়ান পজিশন গিভেন, মানে যখন তোমার কাছে শুধুমাত্র একটা পজিশনই থাকবে, মানে ধরো একটা ডাইসের কথা বলা আছে বা একটা ডাইসে তোমার ফিগার বলে দিয়েছে, ঠিক আছে, একটা পজিশন দেওয়া আছে, তখন কি হবে? তখন কিছুই নয়, জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু একটা ফিগার দেওয়া আছে তখন তোমাকে দেখতে হবে ডাইসটা জেনারেল ডাইস নাকি স্ট্যান্ডার্ড ডাইস। কেন? কারণ ধরো এখানে তোমাকে বলে দিল, একটা ফিগারের মাধ্যমে আমি বোঝাচ্ছি তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা ফিগার দিয়ে তোমাকে এরকম বলে দিল ব্যাপারটা এরকম, ধরো আচ্ছা ধরো আর একটু সিম্পলিফাই করে তোমাদের বলে দিই তাহলে বেটার হবে। দেখো ব্যাপারটা ধরো এরকম বলে দিল তোমাকে, এই একটা ধরো 1, এটা 2, এটা 3, এবার বলে দিল
যে 3-এর অপোজিটে কত হবে, ওই আগের মতোই আমি জিজ্ঞাসা করছি, এটা কোশ্চেন, এরকম কোশ্চেন হবে, এর বেশি কোশ্চেন এখান থেকে হবে না একটা ফিগার থাকলে। তাহলে 3-এর অপোজিটে, তাহলে 3-এর অপোজিটে তুমি কি করে বুঝবে? আগে তোমাকে দেখতে হবে ডাইসটা জেনারেল আছে না স্ট্যান্ডার্ড আছে। তার জন্য আমি এটা বলেছি, যখন একটা মাত্র পজিশন থাকবে তখন তোমার কাজ হচ্ছে ডাইসটাকে দেখা যে ওটা জেনারেল হবে না স্ট্যান্ডার্ড। যদি দেখে যাও এটা কি ডাইস, এটা দেখতে পাচ্ছি পাশাপাশি যোগ করে কোথাও 7 হচ্ছে না, তাহলে এটা স্ট্যান্ডার্ড ডাইস, মানে আমরা যেটা ইউজ করি। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস হলে অপোজিট সাম সবসময় 7 হবে, তাহলে 3 হলে এটা 4 দিলেই 7 হবে, তাহলে 3-এর অপোজিটে কী হবে, 4 হবে, ব্যাস অ্যান্সার পেয়ে গেলে। জাস্ট এইটুক। তার জন্য কেস নাম্বার 1-এ জাস্ট তোমাকে স্ট্যান্ডার্ড না জেনারেল সেটাকে দেখলেই হয়ে যাবে। এবার আমরা চলে আসবো কেস নাম্বার 2-তে। সব কিছু নোট করে নেবে কিন্তু, হ্যাঁ। কেস নাম্বার 2-তে, কেস নাম্বার 2-তে যেখানে তোমার কাছে দুটো পজিশন থাকবে, when only two position are given, যেখানে তোমার দুটো পজিশন গিভেন থাকবে। তাহলে এখন আমরা কেস নাম্বার 2টাকে পড়ব, বুঝে নাও। দেখো কেস নাম্বার 2-এর আবার পার্ট আছে, একটা এ পার্ট একটা বি পার্ট। আমরা এ পার্টটাকে পড়ব, যেখানে পার্ট বলা হচ্ছে নো কমন, মানে দুটো ফিগার তো দিচ্ছে ঠিক আছে, কিন্তু দুটো ফিগারের মধ্যে কোনো কমন পয়েন্ট পাবো না, ওর জন্য লেখা আছে নো কমন। তো এবার পয়েন্টগুলো আমি দিয়ে দিই। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ক্লিয়ার, এটা নো কমন। তাহলে এখান থেকে দেখো দুটো ফিগার তোমাকে দেওয়া আছে, এই একটা ফিগার এই একটা ফিগার, দেখো কোনো পয়েন্টই এদের মধ্যে কমন নেই। যদি কমন না থাকে তুমি তো আর বুঝতে পারছো না ঠিকভাবে, তখনও তোমাকে ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস সেটাকে দেখতে হবে, স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস সেটা দেখতে হবে। তাহলে এখান থেকে তোমাকে ধরো কোশ্চেন করা হলো, তুমি কি বললে যে 1, 2, 3 পাশাপাশি যোগ করে 7 হচ্ছে না, এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস, ক্লিয়ার। আবার এটাও দেখতে পাচ্ছি, এটাও একটা স্ট্যান্ডার্ড ডাইস, পাশাপাশি যোগ করে 7 হচ্ছে না। তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় যে 4-এর অপোজিটে কী হবে, তাহলে তুমি ইজিলি বলতে পারবে 4-এর অপোজিটে 3 হবে, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস, তো অপোজিট সাম সবসময় 7 হবে, তো ইজি ব্যাপার। তাহলে নো কমন পয়েন্টের ব্যাপারটা কেস নাম্বার 1-এর মতোই অনেকটা। এবার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছি সেটা একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এরই বি নম্বর কেসটায়, বি কেসটায় যেখানে আমরা একটা কমন পয়েন্ট পাচ্ছি, কি বললাম, অনলি ওয়ান কমন। খুব ইম্পর্টেন্ট, এটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে, অনলি ওয়ান কমন। একটু ছবি এঁকে দিই, দাঁড়াও ছোট্ট ছোট্ট করে এখানে এঁকে দিই, একটু ছবির মাধ্যমে বুঝে নাও ফটাফট, খেয়াল করো। এবার এখান থেকে আমি যদি বলি যে এইটা ধরো 6 আছে, এটা 3 আছে, এটা 2 আছে, আর এটা ধরো 1, 5, এটা 4 আছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে কমন পয়েন্ট কি আছে বলো তো? এখান থেকে আমি যদি বলি যে কমন পয়েন্ট এই যে 6 আছে, আচ্ছা আর একটা কমন পয়েন্ট দিয়ে দিই, ধরো এখানে 5 না, এটাকে চেঞ্জ করে দিই, কমন পয়েন্টই তো দিলাম না, এটাকে 6 করে দাও, তাহলেই হয়ে যাবে। দেখো কমন পয়েন্ট এখানে 6 আছে, কমন পয়েন্ট একটা, তাহলে যেটাকে পাচ্ছি কমন সেটাকে লেখো, সেটাকে লেখার পরে তোমার কাজ হচ্ছে ফার্স্ট ফিগারে এটাকে ক্লকওয়াইজ যাওয়া আর এটাও ক্লকওয়াইজ যাওয়া পরপর লেখা। দেখো 6-এর পরে কি হচ্ছে, ক্লকওয়াইজ গেলে ঘড়ির কাঁটার দিকে 3, 2, তাহলে এটা 3 হবে, তারপর এটা 2 হবে। আবার এখানেও একটা 6 আছে, সেই 6টাকে ওই 6-এর নিচে লেখো, তাহলে এটাকে ক্লকওয়াইজ গেলে 4 আর 1 হবে, 4 আর 1 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। দেখো কি নেই, 5 নেই, 5 এখানে লিখে দাও। তার মানে দেখো একে অপরের অপোজিট আমি পেয়ে গেছি, 3-এর অপোজিটে 4, 4-এর অপোজিটে 3, 1, 2 একে অপরের অপোজিট, আর 5 আর 6 একে অপরের অপোজিট পেয়ে গেছি। তাহলে এখান থেকে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে বলো 2-এর অপোজিটে কি হবে, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে 2-এর অপোজিটে 1 আছে আর 1-এর অপোজিটে 2, এইভাবে করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? আর নো কমন পয়েন্ট শুধুমাত্র স্ট্যান্ডার্ড আর জেনারেল দেখলেই হয়ে যায়। যেমন এখানে যদি বলা হয় 1-এর অপোজিটে কত হবে, তোমরা জানো 6 হবে, 2-এর অপোজিটে কত হবে, 5 হবে, 3-এর অপোজিটে 4 হবে, এগুলো ভাইস ভার্সা, ক্লিয়ার। কারণ এই ডাইসটা একটা স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে স্ট্যান্ডার্ড ডাইস হলো অপোজিট সাম কত হয়, 7 হয়, বেসিক ব্যাপার। আর
একটা কমন পয়েন্ট যখন থাকবে, ওয়ান কমন পয়েন্ট, তখন এইভাবে আমরা করব ক্লকওয়াইজের মাধ্যমে। বোঝা গেছে? এবার এখান থেকে আর একটা পয়েন্ট আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে এর সি নাম্বার পার্টটা, যেখানে দুটো কমন পয়েন্ট থাকবে। ফার্স্টে কি ছিল? একটাও কমন নয়, তারপর একটা কমন, এখন পড়বো টু কমন। টু কমন পড়বো, বোঝো? তাহলে দুটো কমন পয়েন্ট যদি পড়ি, আগে ডায়াগ্রামটা করে নিই। দেখো, এই ডায়াগ্রাম হিসাবে আমি ধরো পয়েন্ট বসালাম হচ্ছে, ধরো এটা 1 3 5 1 6 3, ব্যাস। এবার এখান থেকে দেখো কমন পয়েন্টটা, এখানেও দেখো 1 আর 3 আছে, এখানেও 1 আর 3, দুটো কমন পয়েন্ট। তাহলে দুটো কমন পয়েন্ট বাদে কি কি পড়ে আছে? 5 আর 6। তাহলে এই 5 আর 6 হয়ে যাবে একে অপরের অপোজিট, তার মানে 5 আর 6 একে অপরের অপোজিট। তার মানে তোমার যদি এক্স্যাক্ট জানতে চাও যে 5-এর অপোজিটে কী হবে? 6, 6-এর অপোজিটে 5, কিন্তু এই যে 1 আর 3কে যে বাদ রাখলাম, এইটার অপোজিটে কি হতে পারে? তাহলে 1 আর 3-এর অপোজিটে কি কি হিডেন আছে, যেটা লুকিয়ে আছে? 4 আছে আর 2 আছে, যেটা দেখতে পাচ্ছেন। তাহলে এরা হতে পারে, পুরো এক্স্যাক্ট বলতে পারি না, এরা হতে পারে এইগুলো, সেটা অপশনের অ্যাকর্ডিং কাজ করবে। বোঝা গেছে? ওকে, এবার কেস নাম্বার 3-তে আমরা চলে যাই। কেস নাম্বার 3, কেস নাম্বার 3-তে যেখানে মোর দেন 2 ফিগার থাকবে, ঠিক আছে? মোর দেন 2 ফিগার থাকবে, মোর দেন 2 ফিগার। যেমন ডায়াগ্রাম করে দিই, আগে 3টে ফটাফট ডায়াগ্রাম করে নাও তোমরা। ডাইস যেভাবে পড়াচ্ছি কোনোদিনও ভুল হবে না, আর একদম বেসিকভাবে আর স্ট্যান্ডার্ড প্রসেসে। দেখো এখান থেকে পয়েন্টগুলো দিই, 1 2 3 4 5 6 4 3 5 দিয়ে দিলাম পয়েন্টগুলো। এবার দুটো ফিগার যখন থাকবে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখে দিচ্ছি। দেখো দুটো ফিগার যখনই থাকবে, এদের মধ্যে থেকে তোমার কাজ হচ্ছে মার্ক করবে, এটা অনলি, অনলি কথাটা উল্লেখ করলাম, ওয়ান কমন, অনলি ওয়ান কমনের মতো দেখতে হবে, মানে অনলি, এটাকে বোল্ড করে দিলাম। তোমার একমাত্র একটা কমন পয়েন্টই খুঁজে বের করো দুটো ফিগারের মধ্যে। মানে ধরো এটা ধরো 1 নম্বর ফিগার, এটা 2 নম্বর ফিগার, এটা ধরো 3 নম্বর ফিগার। তাহলে দুটো কমন পয়েন্ট খুঁজতে যাবে না, পাবে কিন্তু খুঁজবে না, যখন দরকার তখন দেখবো। কিন্তু এখন কাজ হচ্ছে যে কোনো দুটো ফিগারের মধ্যে, কি বললাম, যে কোনো দুটো ফিগারের মধ্যে থেকে তোমাকে, ধরো সেটা 1 আর 2 হতে পারে, 2 আর 3 হতে পারে, 1 আর 3ও হতে পারে। তাহলে এদের মধ্যে যে কোনো দুজনের মধ্যে থেকে অনলি ওয়ান কমন পয়েন্ট আছে, সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, দেখো এই যে এটায় 3 আছে আর এখানে 3 আছে, মানে 1 আর 3-এর মধ্যে কানেক্ট করছে। তাহলে 3-এর মধ্যে আমরা সেই একটা কমন পয়েন্টে সেই ক্লকওয়াইজ যাচ্ছিলাম না, 3-এর পরে 1 আর 2 হবে, তাহলে 3-এর পরে এটা 1 হয়ে যাবে, 2 হয়ে যাবে, ক্লিয়ার? আবার এই 3-এর পরে কত হচ্ছে? ক্লকওয়াইজ গেলে 5 আর কত হবে? 4 হবে, 5 আর 4 হচ্ছে, আর 3-এর এখানে কি নেই? এটা 6 নেই, ব্যাস হয়ে গেল। একে অপরের অপোজিট সব কিছু পেয়ে গেলে সবার অ্যান্সার তুমি এখান থেকে বলতে পারবে, তোমার যারই জিজ্ঞাসা করুক না কেন। 3-এর অপোজিটে কত? 6, 1-এর অপোজিটে 5, আবার 5-এর অপোজিটে 1, 2-এর অপোজিটে 4, 4-এর অপোজিটে 2, সবার অ্যান্সার বলতে পারবে। কিন্তু কিছু কিছু সময়ে এক্সামে কোশ্চেন তোমার দুটো, এখান থেকে দুটো কমন পয়েন্টের মাধ্যমেই কিন্তু কাজ হয়ে যায়। কিভাবে? যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ 4 আর 5 কিন্তু দুটো কমন, এখানে 4 আর 5, তাহলে কি পড়ে রইল? 6 আর 3, তাহলে বলতে পারছো 6-এর অপোজিটে 3 হবে। দেখো এসছে না 6-এর অপোজিটে 3? হ্যাঁ, তুমি এখানে শুধু এক্স্যাক্ট এই একটা পয়েন্টের সম্পর্কেই পুরো একদম সঠিকভাবে বলতে পারছো, বাকি কিন্তু 4 আর 5-এর সম্পর্কে এক্স্যাক্ট বলতে পারবে না, কারণ 4 আর 5-এর অপোজিটে কি হচ্ছে সেটা তো হিডেন অবস্থায় আছে, দুটো পয়েন্ট পাচ্ছ আরও, তাই না? কি কি আছে দেখো, এটা 1 হতে পারে, 2 হতে পারে, এগুলো হতে পারে। তার জন্য আমরা এক্স্যাক্ট যেহেতু বলতে পারছি না,
তো হুট করে যদি আমাকে অন্য কোশ্চেন জিজ্ঞাসা করে যে 4-এর অপোজিটে কত হবে, তখন আমার এটাকে করতেই হবে, তার জন্য তার থেকে আমি আগেই এটা করে নেব, আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা, তাই না? তাহলে এখান থেকে মোটামুটি আমাদের গেল। এবার একটু কোশ্চেনে মুভ করি। যেমন এটার এই কোশ্চেনটার অ্যান্সার করো। সবকটা থিওরি আমি একটু বলে দিয়েছি, ঠিক আছে? তোমরা কিন্তু এটা লিখে নেবে যতটা ইম্পর্টেন্ট দরকার। দেখো অপোজিট 5-এর বলেছে, আগে বুঝতে হবে এটা কি ডাইস, সিঙ্গেল ফিগার আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস এটা দেখতে হবে। তাহলে দেখো পাশাপাশি যোগ করে কোথাও 7 নেই, তাহলে আমরা যে ডাইস ইউজ করি সেটার মতোই, তার মানে এটা কি ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস। এটা কি ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে 5-এর অপোজিটে কি হবে, অবশ্যই 2 হবে, কারণ 5 আর 2 যোগ করলেই তো 7 হবে। এবার দেখো দুটো ফিগার দেওয়া আছে অপোজিট টু 3, দুটো ফিগার থাকলে কমন পয়েন্ট খোঁজো একটা। দেখো এখানে 2, 6, 5 কিচ্ছু কমন নেই, কমন নেই এখানে, আছে? হ্যাঁ আছে, কমন একটা 5 আছে। তার মানে আমি বলেছিলাম না, দুটো ফিগার যদি থাকে, একবার দেখে নাও এখানে কেস নাম্বার 2টাকে দেখে নাও, এই যে এক তো কি নো কমন, অনলি 1 কমন আর 2 কমন, তাহলে এখানে কি তোমার দেখো 5 কমন পেয়ে যাচ্ছে, তো মার্ক করো 5। 5-এর এখানে ক্লকওয়াইজ গেলে 2 তারপর 6, 2 হবে, তারপর এটা 6 হয়ে যাবে। আবার 5-এর এখানে ক্লকওয়াইজ গেলে কি হয়ে যাবে, 1 আর 3 হবে, এটা 1 হয়ে যাবে আর এটা 3 হয়ে যাবে। তো এটা কি নেই, এখানে 4 নেই, ব্যাস একটু 4 লিখে দাও। তাহলে এখান থেকে কি হবে, 3-এর অপোজিটে জানতে চেয়েছে, দেখো 3-এর অপোজিটে কি আছে, 6, 6-এর অপোজিটে 3, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 6 হয়ে যাবে 3-এর অপোজিটে, এক্স্যাক্ট। ক্লিয়ার? আচ্ছা বুঝে নাও এটা। বোঝো, এই ফিগারটা দেখে অনেকের প্রবলেম হচ্ছে, কি বলো তো? এই দুটো ডাইসকে যদি ইউজ করা হয়, নিচের কোন ডাইসটা বানানো যাবে, এই হচ্ছে কোশ্চেন। ভালো করে বোঝো, আমরা শিখে এসেছি ডাইসের যারা অপোজিট হয় তারা কখনো পাশাপাশি বসবে না। ধরো 1-এর অপোজিটে আমরা জানি 6 হয়, যদি আমরা যেই ডাইস ইউজ করি সেটা খেলার কাজে, তাহলে 1-এর অপোজিটে 6 হয়, তাহলে 1কে আমরা এখানে দেখতে পাবো, 6কে দেখতে পাবো, এখানে পাবো, পাবো না, পাশাপাশি দেখতে পাবো না। তো এবার এখান থেকে আমরা কানেক্ট করি ব্যাপারটাকে, বোঝো। আমি যদি সিম্পলভাবে এখান থেকে দেখি, কমন পয়েন্ট দেখো 1, এখানে 1 আছে, তো 1 নিয়ে আমি কাজটা স্টার্ট করতে পারি। তো ক্লকওয়াইজ গেলে 3 তারপর 6, আবার এখানে 1, ক্লকওয়াইজ গেলে 2 আর 4, 2 আর 4, তাহলে এটা 5 হয়ে গেল। তাহলে এখান থেকে বুঝতে পারছি 1 আর 5 অপোজিট, 2 আর 3 অপোজিট, 6 আর 4ও অপোজিট। আর অপোজিট লেটার হলে আমি এখানে লিখে দিচ্ছি অপোজিট ফেস একই সাথে দেখা যায় না, এই পয়েন্টটাকে মার্ক করে নেবে। ক্লিয়ার? তাহলে দেখো 1 আর 5কে যেখানে একসাথে দেখতে পাচ্ছ সেটা কখনোই তৈরি করতে পারবে না, কারণ 1 আর 5 অপোজিট আছে। যদি 1 এখানে থাকে 5 তো হিডেন ওদিকে থাকবে, বা 5 এখানে থাকলে 1 ওদিকে থাকবে, একসাথে থাকবে না। তাই 2, 3, দেখো এখানে 2, 3 দেখতে পাচ্ছি, এটাও হবে না। আবার এখানে দেখো 6 আর 4 দেখতে পাচ্ছি, এটাও হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বুঝতে পেরেছো কোশ্চেনটা? আশা করি এখন সবার জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, এটাও সেম, এটাও সেম আছে, তো এইটা এইচডাব্লিউ থাকবে, কমেন্ট সেকশনে জানাবে। সেম জিনিস আমরা অন্য অন্য টাইপ করবো, কম সময়ের মধ্যে বেশি এফেক্টিভ যাতে হয়। আচ্ছা এইটা দেখো, এই কোশ্চেনটা, এটা ভালো কোশ্চেন, কারণ আছে। এখান থেকে দেখো একই রকম কোশ্চেন, আগে কমন পয়েন্ট খোঁজো। কমন পয়েন্ট এখানে দেখো দুটো কমন পয়েন্ট, 2, 3, 2, 3 দেখতে পাচ্ছি, 2, 3, 2, 3 দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে 2, 3 বাদে কি কি পড়ে আছে বলো তো? 2, 3 বাদে পড়ে আছে 5 আর 4, তাহলে 5 আর 4কে আমরা একসাথে দেখতে পারবো না। দেখো এখানে আছে, যেহেতু অপোজিট আর কি, তাহলে এটা হবে না। তাহলে আর কিছু আছে? আর একটা জিনিস এখান থেকে বলতে পারবে, সেটা দেখো ক্লিয়ারভাবে যদি আইডিয়া তোমার থাকে, একটা পয়েন্ট আমি তোমাদের লেখাবো এখানে, দেখো বোঝো, সুন্দরভাবে মনে রাখবে। এখানে যেহেতু আমার কাছে দুটো কমন পয়েন্ট পাচ্ছি, তার জন্য আমরা জানি না দুটো কমন পয়েন্ট
থাকলে ওই দুটো কমন পয়েন্ট বাদে যেটা পড়ে থাকে 5 আর 4 সেটা একে অপরের অপোজিট, তাহলে অপোজিট হলে আমরা একসাথে দেখতে পাবো না। যেমনই এখানে অপোজিট লেটারকে আমরা একসাথে দেখতে পারি না, যেমন এখানে 5 আর 4কে আমরা একসাথে দেখতে পারবো না, ঠিক তেমনই উল্টো দিকে এদেরকে একসাথে লুকিয়েও রাখা যাবে না। কারণ ধরো এই একটা ডাইস আছে, তুমি হয়তো 5 আর 4কে এখানে যে কোনো একজনকে দেখতে পাচ্ছ না, তার মানে 5 আর 4 কেউই এখানে নেই এই পয়েন্ট তিনটের মধ্যে, তার মানে কি ওই দিকে আছে, তার মানে ওই দিকের যে ব্যক্তি আছে সে তো 5 আর 4কে একসাথে দেখে নিচ্ছে, অপোজিটে দেখছে না, তার মানে কি সেটা কি ঠিক না? সেটা ঠিক নয়। তাহলে যেমন আমরা একটু আগে লিখলাম না যে অপোজিট ফেস একই সাথে দেখা যায় না, তেমন আমরা এখানে আবার লিখব যে অপোজিট ফেসকে, এখানে লিখে দিচ্ছে অপোজিট ফেসকে একই সাথে লুকিয়ে, মানে হিডেন অবস্থায় লুকিয়ে রাখা যায় না। তার মানে দেখো এখান থেকে বোঝো, এখানে 4 5 একসাথে দেখতে পাচ্ছি, হবে না। তার মানে এখানে 1 2 3 4 আর 5-এর মধ্যে কেউ নেই, অ্যাটলিস্ট একজনকে থাকতে হতো, তাহলেই অপোজিটে পড়তো। তার মানে কি দুজনই ওদিকে আছে, তাহলে এটাও হবে না। আবার এখানেও নেই, এটাও হবে না। তার মানে একজনকে 4 পেয়ে গেছি, 5 অবশ্যই ওদিকে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পয়েন্টটা ক্লিয়ার হলো? আশা করি পয়েন্টটা ক্লিয়ার। এই জিনিসটা অনেকে কিন্তু খেয়াল রাখে না যে অপোজিট ফেসকে আমরা যেহেতু একসাথে দেখতে পাবো না, আবার একসাথে লুকিয়েও রাখতে পারবো না। কারণ লুকিয়ে রাখলে কি ওদিক থেকে যে ব্যক্তি ধরো আছে, ধরো তোমার কোনো বন্ধু বসে আছে, সে তো দেখতে পাবে। ওই 3টে পয়েন্ট ক্লিয়ার হয়েছে? চলে আসো নেক্সট, অপোজিট টু ডি। দেখো মোর দ্যান 2 ফিগার আছে, তাহলে মোর দ্যান 2 ফিগার থাকলে আমি তোমাদের বলেছিলাম সব সময় একটা কমন পয়েন্ট নিয়ে কাজ করতে, যে কোনো দুটো ফিগারের মধ্যে থেকে, যে কোনো দুটো ফিগারের মধ্যে থেকে। দেখো আমি বলেছিলাম না এই যে 3 নম্বরটায় মোর দ্যান তোমার 2 ফিগার থাকলে কি হবে, অনলিটাকে দেখো আমি বোল্ড করেছিলাম যে অনলি 1 কমন নিয়ে কাজ করো, তাহলে অনলি 1 কমন নিয়ে আমি এখানে কাজ করব, যে কোনোর মধ্যে থেকে অনলি 1 কমন নিয়ে কাজ করো। তাহলে দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এ দিয়ে স্টার্ট করো। তাহলে ক্লক ওয়াইজ গেলে বি, তারপর সি হবে, ক্লিয়ার? আবার এ আছে, তাহলে ক্লক ওয়াইজ গেলে ই আর ডি হবে, তাহলে ই আর ডি হবে। তাহলে দেখো বলেছে ডি এর অপোজিটে কী হবে, দেখো ডি এর অপোজিটে সি পেয়ে গেছি, তাহলে এটা অ্যান্সার দেখো আমাদের সি হলো। এবার যদি বলতে এর অপোজিটে কত হবে, দেখো কোনটা নেই, এফ বসেনি এখনো, তাহলে এফ হয়ে যাবে, ব্যাস এইটুকু, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন। ক্লিয়ার? নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন, এটা উপরে লেখা আছে, বলো 8-এর কোশ্চেনটা কি হবে। বলেছে 4-এর বিপরীতে কি হবে, অ্যাকচুয়ালি 4-এর দেখো মোর দ্যান 2 ফিগার, যখনই তোমার মোর দ্যান 2 ফিগার থাকবে, আমি বলেছিলাম যে কোনো দুটো ফিগার, সেটা 1 2 হতে পারে, 1 3 হতে পারে, তাদের মধ্যে থেকে একটা কমন পয়েন্ট নিয়ে কাজ করো। তাহলে আমি কানেক্ট করলাম এখানে এই 1 নম্বরকে আর 3 নম্বরকে, 1 আর 3-এর মধ্যে আমি কানেক্ট করলাম। কেন? কারণ এখানে দেখো আমি 4 দেখতে পাচ্ছি, আর এখানেও 4 দেখতে পাচ্ছি, ব্যাস 4 দিয়ে স্টার্ট করে দাও, বেশি ভাবার দরকার নেই। 4 ক্লক ওয়াইজ গেলে দেখো 1 আর 3 হবে। এবার অনেকের এই কোশ্চেনটাও থাকে, আমি তোমাদের তখন বলিনি যে অ্যান্টি ক্লক ওয়াইজ গেলেও কি হবে, হ্যাঁ সেমই উত্তর আসবে, অসুবিধা নেই, কিন্তু আমরা ক্লক ওয়াইজে যাব, ঠিক আছে? খেয়াল করো, তাহলে এটা 1 আর 3 হলো, আর এখান থেকে আবার 4 লিখে দাও। আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করছি। ক্লক ওয়াইজ গেলে 6 5, মানে ঘড়ির কাঁটার দিকে যাব, 6 5, তাহলে কোনটা লেখা নেই দেখো 2, এখনো ইউজ হয়নি। তাহলে এখান থেকে কোশ্চেনে বলেছে 4-এর অপোজিটে, তার মানে 4-এর অপোজিটে কি আছে, 2 আছে, 2 2, অপশান সি, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, এবার একটা জিনিস আমি তোমাদের শেখাবো অপশানের মাধ্যমে, এটা তো শিখলে লেন্দি প্রসেসের মাধ্যমে, এবার এটাকে অপশানের মাধ্যমে একটু শেখো, যেটাকে আমরা অপশানের অ্যাকর্ডিং কিভাবে এলিমিনেট করতে পারি কয়েকটা অপশান। দেখো এখানে জানতে চেয়েছে 4-এর অপোজিটে, 4-এর অপোজিটে আর একটা বেসিক পয়েন্ট আমরা জানি, প্রথমেই শিখে এসেছি যে অপোজিট ফেসকে আমরা একসাথে দেখতে পারবো না, তাই তো? দেখো 4-এর যে অপোজিটে হবে সেটা কখনো 1 আর 3 হবে না, কারণ অপোজিটে থাকবে, হিডেন থাকবে, 1 আর 3 কখনো হবে না, এটা পাশাপাশি বসেছে, তাহলে এই অ্যান্সারটা হবে না, এই অ্যান্সারটা হবে না। ক্লিয়ার? আবার দেখো 4 আছে,
চারের অপোজিটে 1 আর 5 আছে, তার মানে কি 5ও বসবে না। চারের এখানে আবার আমি 6 দেখতে পাচ্ছি, 6ও হবে না, তাহলে কোনটা পড়ে রইলো? 2 পড়ে আছে, তাহলে এটা অ্যান্সার হবে। দেখো দেখেই মার্ক করে দিলাম, এটা আরও ফাস্ট হবে, তোমরা করার পরে বুঝবে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবে বই থেকে। এবার এখানেও বলেছে 4টি, দেখো বিন্দু দিয়েও অনেক সময় দেয় পয়েন্ট, তুমি ওটাকে পয়েন্ট দেখবে না, তুমি অ্যাজ এ নাম্বার ওটাকে দেখো, তাহলেই হবে। দেখো সবসময় যে 1 কমন পয়েন্ট নিয়েই তোমাকে অ্যান্সার করতে হবে তা না, আমি তোমাদের বলেছিলাম না 2 কমন পয়েন্ট নিলে যদি অ্যান্সার চলে আসে তাহলে করে ফেলবে। যেমন এখানে আমি যদি দেখি ভালো করে বুঝবে, এটাকে দেখো এটা 2 না, আর এখানে 3, 3টে পয়েন্ট আছে 3, আর এটা 1, ভালো করে বোঝো। দেখো এখানে 3টে পয়েন্ট, এটা 2, আর এটা কত? এটা 4। তাহলে দেখো এই যে 3 আর 2, আর এই 3 আর 2 কমন না, 2 কমন পয়েন্টের মাধ্যমে দেখো অ্যান্সার পাচ্ছি। 4-এর অপোজিটে কি? 1, 1-এর অপোজিটে 4, তার মানে 4-এর অপোজিটে কটা বিন্দু থাকবে? একটা বিন্দু, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তার মানে দুটো কমন পয়েন্টের মাধ্যমে কিন্তু অ্যান্সার পেলাম, এটা একটু ফাস্ট হবে। এবার সিঙ্গেল পয়েন্টের মাধ্যমেও তুমি করতে পারো, একই ব্যাপার, কিন্তু একটু টাইম লেগে যাবে, সেটাই বোঝা গেছে। চলে আসো নেক্সট, নাম্বার 10। নাম্বার 10-এর কোশ্চেনটা কি বলছে? এফ এর বিপরীতে কি হবে? দেখো এখানে কিন্তু মোর দেন 2 ফিগার থাকলে আমি বলেছিলাম সবসময় একটা পয়েন্ট নিয়ে কাজ করতে, কিন্তু যদি তোমার কোশ্চেনের অ্যান্সার দুটো কমন পয়েন্টের মাধ্যমে চলে আসে তাহলে কিন্তু করে ফেলবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো ইজি এ বি কমন, এটা দেখো এ বি কমন, তাহলে এফ এর অপোজিটে কি আছে? ডি, ডি এর অপোজিটে দেখো বাকি ফিগারগুলো আমার কাজেই লাগেনি, তাহলে এখান থেকে বলতে পারছো কে হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে ডি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর যদি 1 কমন পয়েন্টের মাধ্যমে করতে চাইতে তাহলে এই দুটোকে কানেক্ট করে নিতে, এখানে কমন পয়েন্ট দেখো ডি আছে, এটাই ডি আছে, এটার মাধ্যমে করতে ক্লকওয়াইজ করে, এটার ক্লকওয়াইজ এদিকে যেত আর এটার ক্লকওয়াইজ এদিকে। এবার অপশানের মাধ্যমে কীভাবে করতে আমি দেখো তিনটে প্রসেস তোমাদের বলে দিচ্ছে, এক তো 2 কমন 1 কমন আবার অপশান। দেখো ডি আছে, তার মানে পাশাপাশি এ আছে, তার মানে এ অপশানে আউট করো এ আর বিকে। কেন? কারণ এ আর বিকে কখনোই আমরা কমন পয়েন্ট, আচ্ছা এফ এর কথা বলেছে না, এফ এর বিপরীতে বলেছে, তার মানে এফকে টার্গেট করো। এ আর বি হ্যাঁ এমনিও কেটে যাবে এ আর বি, কারণ অপোজিটে থাকলে সেটা হিডেন থাকবে, পাশাপাশি বসবে না। আবার এফ কোথায় আছে দেখতে পাচ্ছি? এফ এখানে আছে, ই কে দেখতে পাচ্ছি, তো এটা হবে না। আর কোথাও এফ আছে? দেখো এ বি, এটা ডি, ডি কে পেয়ে যাচ্ছি আবার এটার মাধ্যমে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ওই ডি হয়ে যাবে। ঠিক আছে, চলে আসো নেক্সট 11টা। দেখো 2 কমন পয়েন্ট যদি পেয়ে যাও তো ভালো, নাহলে 1 কমন পয়েন্টের মাধ্যমে সব কটার অ্যান্সার করতে পারবে। ফার্স্টে অপশান এলিমিনেট করব, স্টার, স্টারের পাশাপাশি প্লাস আর মাইনাস আছে, তাহলে প্লাস অ্যান্সার কখনোই হবে না। আবার স্টার আছে, আপ এরও মাইনাস, আপ এরও অ্যান্সার হবে না। আর কিছু আছে? দুটো অপশান তো এলিমিনেট করে দিলাম, ডিভিশন আছে আর ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল আছে, ইকুয়াল, ইকুয়াল আর ডিভিশন, দেখো এইটার মধ্যে তোমরা আবার কনফিউজ ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? তার জন্য কমন পয়েন্টের মাধ্যমেই করে নেওয়াটা বেটার হয়ে যাবে, তো বুঝে নাও, করা যাবে তবে তোমাদের একটু প্রবলেম হবে। দেখো 2 আর 3 এটাকে কানেক্ট করো, এখানে একটা কমন পয়েন্ট আপ এরো পাচ্ছি, এটা আপ এরো, তো লেখো আপ এরো। আপ এরো যদি পাই, ক্লকওয়াইজ গেলে ডিভিশন তারপর ইকুয়াল, এটা ডিভিশন তারপর এটা ইকুয়াল, আবার এটা আপ এরো, তাহলে এখান থেকে গেলে স্টার তারপর মাইনাস, তাহলে স্টার তারপর এটা মাইনাস, তাহলে কি এখন ইউজ করিনি? প্লাসটাকে ইউজ করিনি, এটার অপোজিট। তাহলে এখান থেকে বলেছে স্টারের অপোজিটে কী হবে? দেখো স্টারের অপোজিটে কী পাচ্ছি? ভাগ, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডিভিশন অ্যান্সার হয়ে যাবে। চলে আসুন নেক্সট 12টা, একদম বেসিক কোশ্চেন, এগুলো আসে দেখা যায় অনেক সময় এক্সামে। বলেছে লাল রঙের বিপরীতে, দেখো কতগুলো ফিগার, মোর দ্যান 2 ফিগার, এক তো 1 কমন পয়েন্টের মাধ্যমে পাবেই অ্যান্সার, অসুবিধা নেই, কিন্তু 2 কমন পেয়ে গেলে করে ফেলবে। যেমন লাল বলেছে, লাল কোথায় আছে টার্গেট করো, এখানে লাল আছে, এটাই নেই। এখানে দেখো নীল আর গোলাপি, আর এখানেও দেখো নীল আর গোলাপি, 2 কমন পয়েন্ট আছে, তার মানে লালের অপোজিটে কী হবে? কালো হবে, তাহলে কালো কোথায় আছে? অপশান ডি, অপশান ডি, মানে দুটো কমন পয়েন্টের মাধ্যমে অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 13, 3-এর বিপরীতে কী হবে?
দেখো 3-এর বিপরীতে কি হবে, 3, দেখো 3 আছে, 3-এর বিপরীতে 1 আর 2 তো কখনোই হবে না, পাশাপাশি, এটাও 1 আছে, আবার এটাকে 2 করে দাও, পাশাপাশি বসেছে। আবার 3-এর বিপরীতে 1 আর 5 আছে, তার মানে 5টাও বসবে না, 6 আনসার। দেখো এটা অপশানের মাধ্যমে ইজিলি করে দিলাম। আর যদি কমন পয়েন্টের মাধ্যমে করতে, এই 3 নাও আর এই 3 নাও, এই ফিগারটাকে কানেক্ট করো। ক্লিয়ার? এবার তোমাদের মধ্যে অনেকে ডাউট থাকে, কেন এই 3 নিলাম না, এই 3 আর এই 3? কারণ এখানে দেখো 3 আর 1 আছে, এখানেও 3 আর 1 আছে, মানে কি দুটো কমন পয়েন্ট এই ফার্স্ট দুটো ফিগারে পাচ্ছি, কিন্তু আমার নিতে হবে সিঙ্গেল ফিগার কমন থাকবে সেই ফিগার দুটো। তাহলে এর মধ্যে সিঙ্গেল ফিগার কমন এইটা, হট করে যে দুটো ফিগার কমন আছে সেটা নিলে চলবে না, কিন্তু তার জন্য আমি এটাকে নিইনি, এটা কমন নিইনি। কারণ এখানে দেখো 1 আর 3 আছে, এটাও 1 আর 3 আছে, যদি বলতো 5-এর অপোজিটে কী হবে, ডিরেক্ট বলতে পারতাম 2। তাহলে 3 থেকে স্টার্ট করে যেরকম আমরা করি করবে, অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট, নাম্বার 14। বলেছে কিউ এর বিপরীতে কি বসবে, কিউ আছে, কিউ এখানে কিউ আছে, তার সাথে কি আছে, আর আর পি, এখানেও দেখো আর আর পি আছে, তার মানে 1 আর 3 ফিগারের দুটো কমন করলে ইউ এর অপোজিটে কিউ পাচ্ছি, তার মানে ইউ এর অপোজিটে কিউ হবে, কিউ এর অপোজিটে ইউ, তাহলে এখানে কিউর বলেছে ইউ হবে অ্যান্সার, অপশান এ। ব্যাস, আর কিছু লাগবে না এখান থেকে। 15টা, 4-এর অপোজিটে কি হবে তাই বলেছে, আর কিছু নয়, 4-এর অপোজিটে। তাহলে এটাকে মনে করো, দেখো 1 4 আর এটা 6 ভাবো তুমি, এটা দেখো 2 1 আর এটা 6। তাহলে দেখো এখান থেকে 4-এর অপোজিটে বলেছে, দেখো এখানে 1 আর 6 কমন না, এখানে 1 আর 6 কমন, তাহলে 4-এর অপোজিটে 2, 2-এর অপোজিটে 4, তাহলে 2 হয়ে যাবে অ্যান্সার। ইজি না কোশ্চেনটা? ইজি। দেখো এতক্ষণ আমরা যা করছিলাম সব ক্লোজড ওপেন, হ্যাঁ ক্লোজড আইস, ডাইসটাও স্ট্যান্ডার্ড জেনারেল বাদেও একটা ক্লোজড হয় আর একটা ওপেন হয়, মানে বেসিক ব্যাপার। কী হয় বলো তো, এতক্ষণ আমরা যে ডাইসগুলো করছিলাম দেখো সবকটা 3টে পয়েন্ট আমাদের সামনে ছিল আর বাকি পয়েন্ট হিডেন ছিল, তার জন্য কি বন্ধ ছিল, তার জন্য এটাকে ক্লোজড ডাইস বলে। এবার এই সবকটাকেই যদি আমি খুলে দিই, সবকটাকে যদি খুলে দিই, দেখো 1 2 3 4 5টা, ধরো আর একটা পয়েন্ট এখানে নিলাম, এই হলো 6টা হয়ে গেল। তার মানে কি এইটা দেখো সবকটা পয়েন্ট আমার কাছে ওপেন, সেটাকে ওপেন ডাইস বলা হয়। যেমন এইটা নাম্বার 16, ওপেন ডাইসের কনসেপ্ট কিচ্ছু নয়, একদম সহজ। সেটা কি কনসেপ্টটা হচ্ছে অল্টারনেট পয়েন্ট, এলটি লিখলাম, হ্যাঁ। অল্টারনেট পয়েন্ট হচ্ছে একে অপরের অপোজিট। কিভাবে? 2-এর অপোজিটে 1, 1-এর অপোজিটে 3, ভাইস ভার্সা, 3-এর অপোজিটে 6, 6-এর অপোজিটে 3, আর পড়ে হলো 4, তাহলে 4-এর অপোজিটে কী হবে, 5, 5-এর অপোজিটে 4। তাহলে দেখো 2 1 অপোজিট, 3 6 অপোজিট, 4 আর 5 অপোজিট, ব্যাস এটুকু। তাহলে অপোজিট থাকলে আমরা এটাকে যদি ক্লোজ ডাইস বানাতে চাই, তাহলে কোনটা রেডি হবে সেটা অ্যান্সার চাইছে। তাহলে 2 1 একসাথে দেখতে পারবো না, এটা অ্যান্সার হবে না। 3 6, 3 আর 6 এখানে একসাথে আছে, হবে না। 4 আর 5ও একসাথে আছে, হবে না। তাহলে এইটা অ্যান্সার হবে অপশান বি। বোঝা গেছে? একদম সহজ না? অ্যাপ্রোচগুলো দেখবে। নেক্সট, এটা সলভ করো। সিম্পল, দেখো 5-এর অপোজিটে 6, 1-এর অপোজিটে 3 আর 4-এর অপোজিটে 2 হবে অল্টারনেটেড। তো এখানে সবকটার অ্যান্সার আমি এখানে মার্ক করে দিয়েছি, তোমরা জাস্ট অ্যান্সারগুলো দেখে নেবে। নেক্সট, এইটা দেখো কিছুই নয়, এই যে ফিগার আছে এইটাও একটা ওপেন ডাইস। এখান থেকে কোন ডাইসটাকে আমরা বানাতে পারি, দেখো সবসময় মনে রাখবে জেড আকারে মনে রাখবে এটাকে, এই জেড, এটাকে জেড মেথডও বলা হয়। জেডের আকারে যেটা হবে, এখানে যে পয়েন্টটা থাকবে আর এখানে যে পয়েন্ট থাকবে একে অপরের অপোজিট। এই জেডটাকে আমরা দ আকারে লিখতে পারি না, দেখো এই পয়েন্ট একই ব্যাপার। তাহলে এখান থেকে ফার্স্টেই যদি আমি বলি, দেখো বুঝে নাও, এখানে যদি জেড মতো বানাই, তার মানে দেখো এখানে আর পাচ্ছি আর এখানে জি পাচ্ছি, তার মানে জি আর আর একে অপরের অপোজিট। ক্লিয়ার? আবার এখান থেকে দেখো এই বি থেকে এটাকে স্টার্ট করে এই অবধি গেলে, তার মানে বি আর ও একে অপরের অপোজিট হবে না, ওই দ মতো, তার মানে বি আর ও অপোজিট। আবার এখান থেকে অন্য কালি দিয়ে দিই, দাঁড়ো, এখান থেকে ওয়াই থেকে যদি এটাকে স্টার্ট করি, দেখো বি ওয়াই আর আইও একে অপরের অপোজিট না, তাহলে এদেরকে আমরা একসাথে দেখতে পারবো না। তার মানে দেখো কি কি আছে, দেখো বি আর ও আছে, দেখো বি আর ও এটা কখনোই একসাথে হবে না, ওয়াই আর আইও হবে না।
আবার দেখো আরও হবে না, তাহলে বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা জেডের মতো করে তোমাকে দেখতে হবে, নাহলে কিন্তু এটা অনেক সময় ছেলেবেলে কনফিউজ ক্রিয়েট করে নেয়। ওকে, নেক্সট এই ডাইসটা ক্লিয়ার, কোনটা অ্যান্সার হবে এটা প্রত্যেকেই কমেন্ট সেকশানে জানাবে। বেসিক একটা কোশ্চেন। অ্যান্ড 20টা কোশ্চেন আছে, 20টার মধ্যে আমি তোমাদের ভালো মতো প্র্যাকটিস করে দিয়েছি, মোর দ্যান এনাফ, এর থেকে আর কিছু বেশি কিছু পড়তে হবে না, এটুকু পড়লেই হয়ে যাবে। দেখো 5-5-এর অপোজিটে কী হবে তাই জানতে চেয়েছেন। দেখো 5 কোথায় আছে, 3 আর 4 তো অপশান থেকে আগে আউট করে দাও, বা একটা কমন পয়েন্টের মাধ্যমে খোঁজার চেষ্টা করো। দেখো 1 আর 2কে কানেক্ট করো, 1 এখানে আছে, এখানে আছে, 1 নম্বর ফিগার আর 2 নম্বর ফিগারকে কানেক্ট করে 1 কমন পয়েন্ট, আর কিছু নেই তো, 3 6 4 2, হ্যাঁ আলাদা আছে, তার মানে একটাই কমন পয়েন্ট আছে, তাহলে সব কিছুর অ্যান্সার পেয়ে যাবো। ক্লকওয়াইজ গেলে 3 আর 6 হবে, 3 আর 6, আবার এখান থেকে 1 নিলে, এটা যদি ক্লকওয়াইজ যায় তাহলে 2 আর 4 হবে, তাহলে এটা 2 আর 4 হবে, তাহলে কি নেই দেখো 5 ইউজ হয়নি এখনো, তাহলে এটা 5, তাহলে দেখো 5-এর অপোজিটে কী হয়ে যাবে, দেখো 1 হবে, 1 আর 5 একে অপরে অপোজিট, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা পুরো টপিকটাকে যেটুক যেটুক দরকার মোস্ট ইম্পর্টেন্ট আমরা জিনিসটাকে করে নিলাম, ঠিক আছে? তো আজকে অবধি রাখবো। দেখো যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে, তোমাদের পিডিএফ স্টাডি মেটেরিয়াল যাবতীয় সব কিছু ওখানে প্রোভাইড করা হয়, ফুল মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আর যারা এই সিআরপি এডুকেশন চ্যানেলটায় নতুন আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, ঠিক আছে? আর ব্যাচ রিলেটেড আমি একটু বলে দিই, যারা ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই করে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। তো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর অবশ্যই করে ফিডব্যাক জানাবে ক্লাসটা কেমন লাগলো।